হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবন যাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। পরিবার সাথে নিয়ে ঈদ কেনাকাটার সাথে খাবার উপভোগ যেমন করতে পারবেন, তেমনি দুহাত ভরে মেহেদি পরে আপনার সময়টাও কাটবে উৎসবের আমেজে। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন, বলছি দ্য চাঁদ বাজার সিজন 2 এর কথা। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারের এই আয়োজন থেকেই আজ ঘুরে আসবো শুরুতেই। সাজ পোশাক নিয়ে ভাবনা আর শপিংয়ে ব্যস্ততা, এই দুটো বিষয় বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঈদ এলেই। এখন রাজধানীবাসীর কারো প্রস্তুতি বাড়ি ফেরা নিয়ে, অনেকেই আবার প্ল্যান করছেন ফাঁকা ঢাকায় থেকে যাবার। রাজধানীবাসীর ঈদ আনন্দে নতুন এক মাত্রা যোগ করতে আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে 4 দিনব্যাপী দ্য চাঁদ বাজার সিজন 2। আয়োজকদের মতে ঈদের শপিং, এন্টারটেনমেন্ট আর সাংস্কৃতিক আয়োজনে সময় কাটানোর দারুণ এক সুযোগ দ্য চাঁদ বাজার। বেসিক্যালি আমাদের এখানে আমরা 120টা স্টল আছে, যেখানে মানে লাস্ট মোমেন্ট শপিং থেকে শুরু করে সব কিছু আছে। 24 থেকে 27 মার্চ 4 দিন ব্যাপী আমাদের ইভেন্টটা হবে, দুপুর 2টা থেকে ভোর 4টা পর্যন্ত। এছাড়া আমাদের এখানে ফুড স্টল আছে, এখানে হ্যাং আউট জোন আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্টেজ আছে। সো আমরা এখানে বিভিন্ন টাইপের পারফরমেন্সেস রাখছি, লাইক সোর্ড ফাইট বা টার্কিশ থিমের সাথে যায়, মিডল ইস্টার্ন থিমের সাথে যায়, এমন অনেক পারফরমেন্সেস আমরা রাখছি। আর জুয়েলারি, dresses and shoes, everything is available here. So last moment shopping and one-stop solution, you can say that. জমকালো এই আয়োজনের শুরুটা বিকেল থেকে হলেও সন্ধ্যার পর থেকেই জমে উঠতে শুরু করে মেলা প্রাঙ্গণ। আপাতত ভালোই লাগছে। আমি ঈদের শপিং করতে এসেছি, তো হ্যাঁ আমি নতুন জিনিস খাবো, দেখবো কি হচ্ছে, আর হ্যাঁ ভালোই লাগছে। মা বাবার সাথে এসেছি আর আমার ছোটো ভাইও আছে। খুবই ভালো লাগছে। আসলে ঈদ শপিং করতে গেলে যে ভিড়ের ব্যাপারটা থেকে এখানে ওটা নেই, সো সব ফ্রেন্ডরা মিলে আস্তে ধীরে শপ করতে পারছি, ভালো লাগছে। ঈদ মানেই খুশিতে আরও আমরা এখানে আসতে পারতেছি, ডিফারেন্ট কালেকশন দেখতে পারতেছি ডিফারেন্ট ব্র্যান্ডসের, তো হচ্ছে ভালোই লাগছে। কালেকশনগুলো এখানে অনেক ভালো সুন্দর, তাই আসলাম আর কি। অনেকগুলো স্টল দেখলাম, সো সব কিছু ঘুরে দেখছি, ঈদে আর কি নেওয়া যায় ওটাও ভাবতেছি। সো থ্যাংক ইউ। অফিস থেকে এসে সো আমরা সবাই মিলে এখানে আসছি, তো কলিগরা মিলে। সো আমার অনেক কলিগ ওই পাশে আছে, তো সব একটা ছাদের নিচে আর কি সব ধরনের প্রোডাক্টসগুলো আছে। আর আরেকটা ব্যাপার যে আমি যদি বলি যে ভেরিয়েন্ট এবং কোয়ালিটিফুল, তো অনেক সময় দেখা যায় ভেরিয়েন্টস আছে বাট কোয়ালিটিটা ওই রকম মিসিং থাকে। বাট এই জায়গাটাতে আমি আমি বিকাল থেকেই আছি, মানে ইফতারের পরে, সো দুইটাই দেখতেছি যে এখানে আছে, যে কোয়ালিটিফুলও যেমন আছে আবার অনেক ভ্যারাইটিও আছে। সো এইটা আসলে ঈদের আগ দিয়ে হয়তো বা বেশি হয়, বাট যদি পুরো বছর একটা প্লেস এইরকম থাকে, তো আমার মনে হয় অ্যাটলিস্ট ঢাকার আমরা যারা আছি, সো ভালো কিছুই হয় আর কি। ঢাকাবাসীর জন্য সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই ঈদ শপিং মেলায় যারা পণ্য নিয়ে এসেছেন তারাও খুশি ক্রেতা সাড়া পেয়ে। আমার উদ্যোগের নাম হচ্ছে লং স্প্রিং, এবং লং স্প্রিং এই পর্যন্ত রমজান শুরু থেকে এই পর্যন্ত অনেকগুলো ফেয়ার করে ফেলেছে, মাত্র একদিন গ্যাপ। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেলাটা ছিল সেটা হচ্ছে চাঁদ বাজার। আর এই চাঁদ বাজারের মেলাতে আমরা আমাদের সব নতুন কালেকশানগুলো নিয়ে এসেছি, এবং আলহামদুলিল্লাহ প্রথম দিন হিসেবে খুব ভালো সাড়া পাচ্ছি। আমরা মেইনলি দেশীয় প্রোডাক্টের উপর বেশি, দেশীয় প্রোডাক্ট, রেগুলার ওয়্যার, এই জিনিসগুলোর উপর, এবং নতুন ডিজাইন অ্যান্ড কমফোর্ট। গ্রাহকের কমফোর্টটাই আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা আমাদের নিজেদের ইনহাউস কালেকশন করি, ইভেন আমরা ডেলি বুটিক রাখি, ডেলি বুটিকের কট সেট হোক, এরপরে হচ্ছে 3 পিসেস হোক, আমরা আবার নিজেদের এখানে কারিগর দিয়ে বানানো কিছু আমাদের ডিজাইনার ওয়্যারও রাখি। তো আমরা সব ধরনেরই কেটার করার চেষ্টা করছি, সব ধরনের কাস্টমারকে। আমাদের রেঞ্জ শুরু হয় ফ্রম 1800 টু 2000 টু 20,000, এখানে 3500, 4000 সব ধরনের কাপড়ই আমরা রাখার চেষ্টা করি। চাঁদ বাজারের রেসপন্স ভালো, চাঁদ বাজারের অর্গানাইজাররা ভালো, এবং আমাদেরকে খুব ভালো তারা হচ্ছে আমাদের সাথে ব্যবহার, এবং তাদের মানে অ্যারেঞ্জমেন্ট এতক্ষণ পর্যন্ত তো ভালোই লাগছে। ইটস ভেরি আর্লি টু সে, প্রথম দিন শুধু, বাট হোপিং ফর দ্য বেস্ট। চিন্তা করছি যে সামনে আরও ভালো কিছুই হবে। 4টা কালেকশন নিয়ে এসেছি, ব্রাউন, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড নেভি ব্লু কালারে। তো এবার কটনগুলো প্রত্যেকটা ফ্যাব্রিক হলো কটন আর র্যায়ন মিক্স আছে, কিছুতে কটন আর স্প্যান্ডেক্স মিক্স আছে, যাতে একটু কমফোর্টও থাকে প্লাস আপনার কোয়ালিটিও ভালো হয়।
আর এগুলো মনে করি একটু মোটা কাপড়ে, যাতে মানে সব একদম পাতলা না, যেটা কমফোর্ট দেওয়ার জন্য আর কি বেসিকলি মেন্ট করা হয়েছে। আয়োজনে মেহেদি জোন থেকে ঈদের আনন্দ বাড়িয়ে নেওয়ার অফার রয়েছে। শপিং এর পাশাপাশি সুন্দর সময় কাটাতেও এসেছেন অনেকে। আমরা এখানে মেহেদি লাগাচ্ছি, এটা আমাদের 27 তারিখ রাত পর্যন্ত, ভোর রাত 4টা পর্যন্ত চলবে। ঈদের উৎসব, সবাই মেহেদি লাগাচ্ছে, সবার খুব পছন্দ মেহেদি লাগানো। এখানে সবার আশা দেখে, সবার এত শপিং দেখে ব্যাপারটা অন্যরকম, আরও বেশি ভালো লাগছে। ঈদের যে একটা আমেজ আরও ভালোভাবে বোঝা যাচ্ছে, ঈদ যে চলে এসেছে, বেশি দিন যে আর নাই ঈদের, এই ইমেজটা আরও, এই ভাইবটা আরও বোঝা যাচ্ছে ভালো মতো। স্টাইলিস্ট নানা রকম ড্রেসের পাশাপাশি চাঁদ বাজারে আছে হোম ডেকোর সামগ্রী। যে যার প্রয়োজন মতো শপিং করে নিতে পারবেন এখান থেকে। 27 মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর 2টা থেকে ভোর 4টা পর্যন্ত চলবে ঈদ শপিং, বিনোদন আর সংস্কৃতির মেলবন্ধন, যা ঈদকে করে তুলবে আরও আনন্দময়। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। দিন যত এগুচ্ছে ততই ঈদ ঘিরে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে সারা দেশের মানুষ। শেষ দিকে প্রয়োজনীয় সব কেনাকাটায় জমে উঠেছে ফরিদপুরের শপিং জোন। দর্শক, ঘুরে আসবো সেখান থেকে। রোজার শুরু থেকেই ফরিদপুরের পোশাকের বাজার জমে উঠেছে বেশ। শিশু থেকে মাঝবয়সী নারী পুরুষ নতুন পোশাক কেনায় ব্যস্ত সবাই। অন্যদিকে ক্রেতাদের নজর কাড়তে বিক্রেতারা তুলে ধরছেন তাদের নতুন কালেকশন। ফরিদপুরে এবার ঈদের কেনাকাটায় বেশি কদর পেয়েছে সুতি কাপড়। ছোটদের পোশাক থেকে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ সব কিছুতেই সুতির প্রাধান্য। বিভিন্ন ডিজাইনের সালোয়ার কামিজ চললেও কোনো নির্দিষ্ট ব্র্যান্ড ফরিদপুরে প্রাধান্য পায়নি। ফিটিং এর থেকে একটু ঢিলাঢালা পোশাক এবার পছন্দ নারীদের। ছোট মেয়েরা বেশি কিনছে ফ্রক, ছেলেদের পছন্দে প্রাধান্য পাচ্ছে কাশ্মীরি পাঞ্জাবি। যেহেতু গরম সিজন, আমরা সেই ক্ষেত্রে আমাদের ড্রেস নির্বাচন করছি একটু আরামদায়ক। আমরা একটু সুতি প্যাটার্নের ড্রেসগুলোই বেশি রাখছি। আর সামনে যেহেতু গরম আসছে, তো এই জন্য হচ্ছে আমি একটা সুতি মধ্যে সুন্দর একটা আরং প্যাটার্নের শাড়ি নিয়েছি। এবার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কাস্টমারের কাছে বেশি সুরাহা পাচ্ছি হচ্ছে আপনার কাশ্মীরি পাঞ্জাবিটা। মার্কেট ও শপিং মলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ক্রেতা। পোশাকের শোরুমগুলো মুখরিত হয় মানুষের পদচারণায়। সবাই না কিনলেও কিনছেন কেউ কেউ। বাজেট অতিক্রম করায় কেউ বা ভুগছেন সিদ্ধান্তহীনতায়। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর। রমজান পবিত্রতার মাস, আর এই মাসে পবিত্রতা বজায় রাখতে পরিচ্ছন্ন পরিবেশও জরুরি। তাই 75 বছরের সুরক্ষার আস্থা নিয়ে ব্র্যান্ড ফিনিক্স গ্রহণ করেছে পবিত্রতায় সুরক্ষিত রমজান উদ্যোগ। ঢাকা শহরের প্রধান ইফতার বাজার, মসজিদ ও গণ ইফতার স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুড কভার বিতরণ এবং বিভিন্ন মসজিদের টয়লেট ও অজুখানা পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে রমজানের পবিত্রতা ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করেছে ফিনিক্স। এটি শুধু রমজানের জন্য নয়, বরং একটি পরিচ্ছন্ন ও সুরক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশি পণ্য নিয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। রমজানের ইফতার বাজারের কথা উঠলে চোখে ভাসে চকবাজারে বাহারি ইফতারের পসরা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের দূর দূরান্ত থেকেও মানুষ আসে এই ইফতার বাজারে। যেখানে হাজারো মানুষের সমাগম, সেখানে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ করা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। তাই গত বছর থেকে এই চ্যালেঞ্জিং ব্যাপারটায় কাজ করছে দেশের ফাস্ট মুভিং কনজিউমার গুডস FMCG ব্র্যান্ড লাইফবয়। সম্প্রতি লাইফবয়ের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, এবারও লাইফবয় হ্যান্ডওয়াশ শুরু করেছে ইফতারের আগে লাইফবয় টাইমস ক্যাম্পেইন, যার মূল উদ্দেশ্য খাবারের আগে স্বাস্থ্যবিধি বা হাইজিন রক্ষা করে মানুষকে হাত ধোয়া নিয়ে সচেতন করা। হাত ধোয়ার সঙ্গে সঙ্গে জীবাণু থেকে সুরক্ষিত রাখাও এই ক্যাম্পেইনের লক্ষ্য। জীবাণু থেকে সুরক্ষিত থাকতে চকবাজারের প্রতিটি গলির প্রতিটি দোকান সেজে উঠেছে লাইফবয় ব্র্যান্ডের ছাতা, অ্যাপ্রন, গ্লাভস, হ্যান্ডওয়াশের মতো হাইজিন ইকুইপমেন্ট। ফলে চকবাজারে আসা ক্রেতারা পাচ্ছেন আগের থেকে আরও স্বাস্থ্যসম্মত ইফতার, এমনটাই জানায় লাইফবয় কর্তৃপক্ষ। এবারে নজর দেব ফিটনেসে। যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, কমে গেছে কনফিডেন্স লেভেল, ভাবছেন ঈদের নতুন জামায় নিজেকে যদি না মানায়, তাদের জন্য জানাবো এমন কিছু টিপস যা মেনে 7 দিনেই ফিরিয়ে আনতে পারবেন নিজের ফিটনেস। যে কোনো উৎসব পার্বণে অতিরিক্ত ওজন নিয়ে অনেকেই হতাশায় ভোগেন। এক্ষেত্রে যে কোনো ডায়েট ফলো করার আগে জানতে হবে আপনার শরীরের জন্য কোন ডায়েট কার্যকরী হবে।
অল্প সময়ের মধ্যে ওজন কমাতে চাইলে সবার আগে বাদ দিতে হবে চা, কফি ও কোমল পানীয়। এর পরিবর্তে পান করতে হবে হালকা গরম পানির সাথে লেবুর রস এবং মধু। এটি সকালে খালি পেটে নিয়মিত পানে দূর হবে শরীরের টক্সিন, সেই সাথে ঝরবে শরীরের বাড়তি মেদ। অনেকেই ওজন কমাতে চান কিন্তু বাইরে গেলেই তেলযুক্ত ভাজাপোড়া খাবার, জাঙ্ক ফুড ও চিনিযুক্ত খাবার খেয়ে থাকেন। এটি স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনি এতে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা শরীরে দ্রুত ওজন বাড়ায়। তাই ওজন কমাতে ও শরীর ফিট রাখতে বাদ দিতে হবে এসব খাবার। চেষ্টা করতে হবে বাসার তৈরি খাবার খাওয়ার, সেই সাথে খাদ্য তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণে শাকসবজি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। শরীরের মেটাবলিজম ভালো রাখতে খাবার খাওয়ার পর কিছুক্ষণ হালকা হাঁটাহাঁটি করতে হবে। এতে খাবারের পর বাড়তি মেদ শরীরে জমতে পারবে না, ওজনও থাকবে নিয়ন্ত্রণে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে রাতের খাবার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে শেষ করতে হবে। অবশ্যই রাতের খাবারের মেনু হতে হবে হালকা খাবার। এছাড়া শরীরের ওজন ঠিক রাখতে পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। নেক্সট রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।